দেখেন তো এই ফন্টটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে এটা। বোঝা যাচ্ছে সবার? আর এটা একটু বড় করতে হবে। না বোঝা যাচ্ছে এটা। ওকে, বেশি বড় করলে বাজে দেখা যায়। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের রাউটার ওয়ান এর ইন্টারফেস গুলো একটু কনফিগার করে দিই আমি। রাউটার ওয়ান এর ইন্টারফেস হলো ইথারনেট 1/0। এখানে কি আইপি হবে বলেন তো? 10.0.0 10.1.0.1। মানে হলো আমার এই নেটওয়ার্কটার গেটওয়ে, তাই তো? হ্যাঁ, 1ও রাখতে পারি, আমার যেটা খুশি সেটা। হোয়াটএভার, হ্যাঁ। আচ্ছা, আর আমরা যখন রাউটার ওয়ান থেকে রাউটার টু এই দুটোর ভিতর পয়েন্ট টু পয়েন্ট করবো, ঠিক আছে? আমাদের নেটওয়ার্কটা লিখবো হলো এইভাবে যে, আমি দেখাই আপনাকে, তাই বুঝবেন। আমি ঢুকে লিখে দিই এই এই ইন্টারফেসটাকে ইথারনেট 1/1, ঠিক আছে? আইপি অ্যাড্রেসটা হবে 10. এই যে রাউটার ওয়ান থেকে রাউটার টু, ঠিক আছে? 10.1 মানে হলো রাউটার ওয়ান, আর 2 দিয়ে আপনি বুঝতে হলো রাউটার টু, ঠিক আছে? আর যেহেতু আমি রাউটার ওয়ানে আছি সেহেতু আইপিটা হলো 1। দেখেন এই যে আইপিটা, এটা আমি বসাইছি, এটা একটা মানে একটা হলো মানে আপনার ইন্টেনশনালি একটা বসানো আইপি। এটা মানে নরমাল আইপি না, মানে এই আইপিটা মানে কনভেনশনটা তো বুঝতে পারছেন, ঠিক আছে? বুঝতে পারছি, রাউটিং বোঝার জন্য আর কি। রাউটিংটা মানে যাতে আমি যখন ট্রেস দিব তখন সেটা বুঝতে পারি, ঠিক আছে? ইন্টারফেসে যদি আইপি গুলো একটু বসাই দিতে তাহলে ইজিলি আরো বুঝতে পারতাম। হ্যাঁ, বসাবো তো, এই যে মানে 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 বুঝি নাই ইয়েতে আর মানে কি, যে ডায়াগ্রামের মধ্যে যদি বসাই ও দিতেন আচ্ছা, তাহলে। ডায়াগ্রামে না? আচ্ছা, এটাই তো যাতে না বসানো লাগে, তাই জন্যই তো এইটা নিয়ম, এই কনভেনশন মানে বুঝতে পারছি। R1, ঠিক আছে? R1 এর আর রাউটার ওয়ান এর যত ইন্টারফেস আছে সবার শেষের আইপিটা কিন্তু 1 হবে, ঠিক আছে? এই লাস্ট অক্টেটটা হবে 1, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর সেকেন্ড অক্টেটটা হবে রাউটারের কোন রাউটার 1 না 2 সেইটা, ঠিক আছে? আর থার্ড অক্টেটটা হলো কোন রাউটারের সাথে আমি করতেছি লিংকটা। আচ্ছা, ঠিক আছে? এটা আবার অনেকে অনেক ভাবে লেখে, অনেকে আবার এইভাবে লেখে যে 10.0.12.1, ঠিক আছে? মানে 1-2 মানে হলো রাউটার 1 আর রাউটার 2 এর ভিতরে, আপনি বাইরে কিছু মানে কিছু 3 যখন দেব তার 3.1 দেব, এই তো এরকম। রাইট, দেখেন কি দেই। হ্যাঁ, আপনি একদম সঠিক। এর নো শট হবে। তো হুয়াই এর কমান্ড দিয়ে দিচ্ছে। অভ্যাস ভাইয়া। মানুষের মাসল মেমোরি খুব বড় একটা জিনিস। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। এরপরে আমি এই যে ইন্টারফেস ইথারনেট 1/2 তে যখন বসাবো তখন দেখেন আইপিটা কি হয়। দেখেন 10.1 মানে আমি রাউটার 1 এ আছি, কার সাথে ইন্টারফেস করতেছি? রাউটার 3 এর সাথে, ঠিক আছে? আর আমার আইপিটা কত? ইন্টারফেসের আইপিটা হলো লাস্টেরটা হলো 1। ওকে, আমার মোটামুটি সবগুলো আইপি বসানো শেষ। 200 আইপি ইন্টারফেস গ্রুপ। এবার আমি এখানে রাউটিং প্রোটোকল যেটা চালাবো সেটা হলো ইআইজিআরপি। তো ইআইজিআরপি চালানোর নিয়ম কি? সিসকোতে সরি, ইআইজিআরপি শুধু সিসকোতে চালানো যায়। রাউটার ইআইজিআরপি, তারপর হলো এস নাম্বার, ঠিক আছে? এখানে 65000 এই এসটার একটা মানে বিশাল বড় একটা মানে 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 বিশাল একটা ওয়েট আছে, ঠিক আছে? কেন বললাম এটা বিজেপির সময় বলবো, আমি ভুলে গেলে আপনি মনে করে দিন যে ভাইয়া বলছিলেন যে
6500 একটা কাহিনী আছে। আচ্ছা ঠিক আছে, আমি এবার এই ইন্টারফেস তিনটাকে আমি ইআইজিআরপি তে কল করে দেই। ঠিক আছে, এইটুক তো জানেন আপনারা, মানে মোটামুটি ইআইজিআরপি এইটুক তো সিসিএনএ তে করছেন, না করলেও সমস্যা নেই, আমরা ইআইজিআরপি একটা ল্যাব করবো। মানে এইটুকু করলে কি আইজিআরপির কাজ শেষ? মানে এই রাউটারে শেষ, এখন আমরা অন্য রাউটার গুলোতে করবো। প্রথমে 0.1 দিলেন কেন? মানে প্রথম যে আইপিটা দিছেন আইজিআইপির কমান্ডে, এইটা এই ইন্টারফেসকে কল দিচ্ছি 12.1 দিয়ে, এই ইন্টারফেসকে আমি ইআইজিআরপি তে এনাবল করছি, ওইটা আর ঠিক আছে ঠিক আছে। 10.3.1 দিয়ে আমি এই ইন্টারফেসটাকে ইআইজিআরপি তে এনাবল করছি। হ্যাঁ, মানে এখানে কি তিনটা করবো? ইন্টারফেসে তিনটা আইপি কে আমরা অ্যাডভার্টাইজ করবো, এই তো টার্গেট নাকি? অ্যাভারেজ করবো, রাইট? হ্যাঁ। Okay. আচ্ছা, এরপরে হলো R2 তে আমরা যাই। এই রাউটারের ক্ষেত্রে তো ইআইজিআরপি এর নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ হবে দুইটা, তাই না? দুই ইন্টারফেসে এখানে হবে দুইটা। আচ্ছা, কেন দুইটা হবে? এটার তো পিছনে লজিক আছে। হ্যাঁ, বলেন তো। দুই ইন্টারফেসে তো আইপি আপনার দুই নেটওয়ার্ক আছে, এই জন্য দুইটা রাউট। আচ্ছা, এখন যা বলছেন এটা আমরা রাউটিং শেখার আরো ভালো করে শিখবো। এটা হোস্ট নেমটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এখানে হলো 1/0 আর হলো 1/1। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস আগের রাউটারে করা বাকি আছে। আমি একটা কথা বলছিলাম না, আমি এই লিঙ্কটাকে বানাবো হলো 2 মেগা, এই লিঙ্কটাকে বানাবো হলো 1 মেগা। ইন্টারফেস টাইম 1/1 bandwidth 30 মেগা বানালাম এটা। ঠিক আছে, exit interface time 1/2। এটা কি লাইভ নেটওয়ার্কে এই যে ব্যান্ডউইথ যেটা সেট করছেন ওইটা কি অটোমেটিক সেট হয় নাকি সেট করে দিতে হয়? লাইভ না, লাইভ নেটওয়ার্কে যেটা হয় কি, ধরেন আপনার যে ইন্টারফেসটা আছে, হ্যাঁ, ফার্স্ট পোর্ট ইথারনেট ক্যাপাসিটি। বা পোর্ট ক্যাপাসিটির উপর বেস করে সে অটোমেটিক একটা ক্যালকুলেশন করে। আবার আপনি চাইলে কস্ট নিজের হাতে, ওএসপিএফ এ আপনি চাইলে কস্ট নিজের হাতে বলে দিতে পারেন। ঠিক আছে, ইয়াজিএস করতে চাইলে আপনি ব্যান্ডউইথ বলে দিতে পারেন। ঠিক আছে, ওইটা হলো ডাইনামিকে যখন করবো তখন আমরা দেখবো। হ্যাঁ, লাইভ নেটওয়ার্কে আমরা কস্ট বলে দিই। হ্যাঁ, এই লিঙ্কের কস্ট বেশি, এই লিঙ্কের কস্ট কম। ঠিক আছে, দেখা গেল যে আমার দুইটা লিঙ্ক আছে, এক লিঙ্কে হলো আমার 1 জিবি আর এক লিঙ্কে 200 এমবি। তো যে লিঙ্কে 200 এমবি ওই লিঙ্কে আমরা বলে দিই এখানে কস্ট কম দিয়ে দিই, যেটা এটা লাইভেও আমরা এটাই করি। হ্যাঁ, ভাই মাল্টি ভেন্ডর যদি হইতো সেক্ষেত্রে কি আমার তো ইআইজিআরপি মনে ইউজ করতে পারতাম না, সেক্ষেত্রে না, ওএসপি ওয়েস্টপিএফ ইউজ করতে হইতো। হ্যাঁ, ওয়েস্টপিএফ অথবা আইসাই। আচ্ছা, তাহলে এটা 1/0 তে এইদিকে আমি দিব হইলো ওকে। দেখেন এখানে কি করলাম আমি, 10 ডট। এখন এখানে তো আর চাইলেও আমি মানে 2 আর 1 দিতে পারি না, তাহলে তো আমার সেম নেটওয়ার্কে থাকবে না, তাই না? পয়েন্ট টু পয়েন্ট আমাদের ছোটবেলায় মনে আছে তো, যে মানে আমার ডাইনামিক ওএসপি বা ইআইজিআরপি আপ হইতে হলে আমার পয়েন্ট টু পয়েন্ট আইপি সেম নেটওয়ার্কে থাকতে হবে, তাই না? এইটুকু তো মনে আছে। জি।
মনে না থাকলে সমস্যা নেই। সেম নেটওয়ার্ক না হলে তো হবে না। রাইট। এই যে এইটা দেখেন, এই এইখানে আইপিটা দেখেন। এক পাশে যদি ব্যান্ডউইথ দিতাম তাহলে কি হচ্ছে ই হইতো? ব্যান্ডউইথ তো দুই পাশ থেকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এক পাশ থেকে করলে হবে না, না? না না, দুই পাশে না, এক পাশে করলেও হয়। এক পাশে করলে যেটা হবে কি, আপনার যখন এই দিক থেকে ট্রাফিকটা যাবে, সে ওই কস্ট বা ওই কস্ট ক্যালকুলেশন করবে। বাট যখন আবার অপর দিক থেকে যে আসবে, তখন কস্ট আবার ডিফারেন্ট কস্ট হবে। ঠিক আছে? ডু হয় না, ডি। ওকে, আর টুতে আমি EIGRP-টাকে কল করে দেই, এই দুটো ইন্টারফেসকে। মানে আমি যেহেতু প্রথমটা 65 দিচ্ছি, বাকি সব জায়গায় তো EIGRP, সরি, বাকি সব জায়গায় আপনার হলো মানে এস 65,000-ই হবে, তাই তো? হ্যালো? জি হ্যালো। জি, এটা মিলতে হবে, এস নাম্বারটা মিলতে হবে, না হলে হবে না। মানে এইচজিআরপির ক্ষেত্রে প্রসেস নাম্বারটা সব জায়গায় একরকম হতে হবে। এআইজিআরপি সবসময় আইজিবির ক্ষেত্রেই হয় না? হ্যাঁ, EIGRP হলো আইজিপি রাউটিং প্রোটোকল। আর দিতে হলো 1.0, তারপর হলো 1/0-তে হবে হলো এটা R4, হোস্ট নেম R4, R4 হলো 1/2-তে হলো 10.4.0.4, and 0/1 হলো 10.2.4.4, 10.3.4.4। কিন্তু ভাইয়া একটা কনফিউশন ছিল, মানে হচ্ছে হ্যাঁ, বলেন না। ওএসপিএফ এর ক্ষেত্রে সে হচ্ছে ফাস্টেস্ট লিংক যেটা, সেটাকেও মানে উইন করে। Win করে। ইআইজিআরপি এর ক্ষেত্রে কি স্লোয়েস্ট লিংকটা না মানে উইন হওয়ার কথা? না না না, মানে EIGRP ম্যাট্রিক, ওএসপিএফ এ যেমন আমাদের একটাই ম্যাট্রিক, সেটা হলো কস্ট। ঠিক আছে? আর EIGRP তে এইরকম ম্যাট্রিক আছে হলো পাঁচটা ম্যাট্রিকের ভিতরে হ্যাঁ, মেজর ম্যাট্রিকটা কস্ট। কে ভ্যালু 5টা কে ভ্যালু। রাইট, হ্যাঁ হ্যাঁ, কে ভ্যালুর ভিতরে মেজর যেটা কস্ট, আর কস্ট যার কম সেই সবসময় উইন করবে। ঠিক আছে? এটা আমরা হয়তো হ্যাঁ, ক্যালকুলেশন বা এটা আমি আরেকটু আলোচনা করবো না, বাট EIGRP এর ক্ষেত্রে এমন না যে যে লোয়েস্ট ভ্যালু ওইটা উইন করবে। আচ্ছা। আচ্ছা, আপনি দেখবো তো, এই যে এখন তো করতেছি, করার পরে দেখবো কে উইন না করে। ভাইয়া, ও তো মানে হ্যাঁ, ক্যালকুলেট করে কে ভ্যালু নিয়ে, কিন্তু কে মানে ভ্যালু নিয়ে, রাইট। কিন্তু ওখানে একটা প্যারামিটার হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কি সে হ্যাঁ, মানে কে যেটা হাই থাকে সেটাকে ইয়া করে, নাকি যেটা লো থাকে সেটাকে করে? যেটা হাই থাকে। আচ্ছা।
ভাইয়া ভুলে যাই মানে না সমস্যা নেই। EIGRP এটা কি নিয়ে তো বলা আসলে যেতে পারে বাস্তবে খুব খুব কম ভাইয়া, কাজ করা হবে। হ্যাঁ বলো। এটা কি বলা যেতে পারে যে মেট্রিক ভ্যালুর উপর ডিপেন্ড করে কাজ করে এটা? আচ্ছা আমি আবার আবার একটু বলি, হ্যাঁ মানে আপনি ঘটনাটা দেখেন যে যে কোনো রাউটিং প্রোটোকল মেট্রিকের উপরে বেস করে কাজ করবে, ঠিক আছে। এখন ওএসপিএফ এর মেট্রিক ভ্যালু একটাই, সেটা হলো কস্ট, ঠিক আছে। আর EIGRP তে এরকম আছে হলো 5টা, ব্যান্ডউইথ আছে, কনজেশন আছে, কস্ট হাবিজাবি কি কি যেন আছে, তো আমারও পুরোপুরি মনে থাকে না, কারণ EIGRP তো আসলে মানে ওইরকম মানে পপুলার রাউটিং হ্যাঁ ওইটা প্রোটোকল হচ্ছে লোড, তারপর ডিলে, এরকম 5টা ভ্যালু ডিলে আছে, আছে। 5টা ভ্যালু মিলে ও ম্যাট্রিকটাকে সিলেক্ট করে। হ্যাঁ কিন্তু দেখা যায় যে ওই মানে কস্ট বাদে বাকি সবাই মোটামুটি জিরোই থাকে। ওকে, হ্যাঁ এখন মনে আমাদের পড়ছে, 4 মানে হইতে, হ্যাঁ জিরো থাকে, 3টা মনে হয় জিরো থাকে, লাস্ট 2টা হচ্ছে ও ক্যালকুলেট করে, এরকম কিছু। E1/1 এটা হবে হলো 10,000, E1/0 10,000, দুটোই 10,000 হবে, ভাই স্ক্রিনে তো কোনো ভ্যালু দেখাচ্ছে না। না দেখে আচ্ছা দেখা দেখাচ্ছে এখন। যাবে। আর এখানে আমার ও EIGRP তে ডিক্লেয়ার করতে হবে হলো দুটা নেটওয়ার্ক, একটা হলো 10.1.3.3 আর 10.0.3. ওকে আমরা এখন একটু আর অনে আসছি, প্রথমে আমরা এতদিন তো অনেকবার আমরা থিওরিটিক্যালি রাউটিং টেবিল বলছি, আজকে একটু প্র্যাকটিক্যালি মানে আমার কম্পিউটার দিয়ে দেখি যে রাউটিং টেবিল দেখতে কেমন লাগে। একই রকম লাগবে আপনাদের কম্পিউটার আর আমার কম্পিউটার। ওকে, এই সেইগুলো আইপি রাউট, ঠিক আছে, মানে রাউটিং টেবিলটা এখানে দেখেন। ফার্স্ট অফ অল যে আমি এতদিন যেটা বলছি 10.1.1.1 এটা কি লোকাল আইপি, মানে এল মানে হলো লোকাল, যেটা ইন্টারফেসে ডিরেক্ট বসানো থাকে, মানে লোকালি থাকে, এবং ওই এল এর জন্য যে রাউটটা ক্রিয়েট হয়েছে সেটাকে বলে হলো ডিরেক্টলি কানেক্টেড রাউট, ঠিক আছে। এই ভাই একটু আমি মিস করছি, 10.1.0.0 ওই রাউটার নাম্বারটা একটু দিয়ে দিবেন কাইন্ডলি, আমি ছিলাম না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, রাইট রাইট, এটা রাউটার না দিলে পরে কনফিউশন হবে। হোস্ট নেম R1, আচ্ছা তাহলে এই প্রথম যে 6টা লাইন আছে এই 6টা লাইন কি আপনারা বুঝতে পারছেন? এই 6টা লাইন নিয়ে কিন্তু এতদিন আমরা কথা বলছি, যে মানে এল মানে হইলো আপনি ডিরেক্ট ইন্টারফেসে যে আইপিটা বসাবেন সেটা হলো এল, আর ওইটা বসানোর জন্য যে নেটওয়ার্কটা হবে সে হবে হলো সি, ঠিক আছে, মানে কানেক্টেড নেটওয়ার্ক। আর এই ডি ডি দিয়া যেগুলো পাবেন, ঠিক আছে,
ডি দিয়ে যে রাউট গুলো পাবেন এই রাউট গুলো বেসিক্যালি ডাইনামিক। ডাইনামিক। ডাইনামিক বলতে ইআইজিআরপি এর মাধ্যমে পাইছেন। ইআইজিআরপি এটা। ওকে, সিমিলারলি আমরা একটা আর ফ্যাক্টর দেখি। ইআইজিআরপি আইপিভি নেটওয়ার্ক। টেন ডট থ্রি ডট থ্রি হবে মনে হয়, 3.4.4 যেটা দিচ্ছেন। আইপি ইন্টারফেস ওয়ান বাই জিরোতে 10.3.4.4 ওয়ান বাই জিরোতে 10.4. এটা কমাটা যেন একটু শর্টকাটে লেখে, নো টার্মিনাল মনিটর না। নো টার্মিনাল মনিটর হওয়ার কথা। আচ্ছা, এটা হলো রাউটার 3। রাউটার 3 তে হলো আমার সরি রাউটার 4। রাউটার 4 এ হলো আমার তিনটা ইন্টারফেস। রাউটার 4 1/2 হলো 10.0.10.4.0.4। রাউটার 1/0 হলো 10.2.10.24. ভাই আপনি থ্রি ইয়েটা চেক করেন, মানে হচ্ছে ওই ইন্টারফেসটাতে কি বসাইছেন, এটা মনে হয় ওই যে নেটওয়ার্ক মিলতেছে না, মানে ব্লকটা মিলতেছে না, মানে থ্রি চেক করলে বুঝতে পারবেন। থ্রি না, উপরেরটা টু মনে হয় এটা, মানে 1/0 সাথে যেটা। ওয়ান বাই ওয়ানে কত বসিয়েছেন এটা একটু চেক দিলে বুঝতে পারবেন। এটা 2.4.0 না, 2.4. ওয়ান বাই ওয়ান 10.2.4.2 নাকি হলো না। 10.2.4.2/24. আবে আপনি এখানে মনে হয় 3 ডট, মানে 10.3.4.2
4 বসাইছেন, মানে এই যে R4 এ এই যে 10.3.4.4 এই যে ভাই এটা 2.4 হবে। আর আর টুতে আমি আছি হয়ে যাবে না ওয়ান মানে ইথারনেট 1/0। ইথারনেট 1/0 তে হবে হলো 2 4। হ্যাঁ 2 হবে, কারণ আপনি ওই পাশে 2 বসাইছেন 10.2. ও হ্যাঁ হ্যাঁ, এটা 2/4 হবে 1/0। হ্যাঁ এই জন্য ইন্টারফেসে এটা এই ডায়াগ্রামের ইন্টারফেসে আইপি গুলো বসাই দিলে আমাদের জন্য বুঝতে সুবিধা হইতো। আচ্ছা দিব না, সমস্যা নেই। তাহলে 1/0 তে হবে, ফার্স্টে 1/2 তে হবে 10.4.0.4, 1/0 তে হবে 10.2.4.4, আর 1/1 এ হবে হলো 10.3.4.4। বুঝছেন ঝামেলাটা কোথায় লাগছিল? আমার স্ক্রিপ্টে দুইটা ইন্টারফেসেই 1/0 ছিল, তো ফার্স্টে যেটা 1/0 তে বসতেছিল, বসার পর আবার 1/0 তে 1/0 তে যায়, পরে আইপিটা চেঞ্জ হয়ে আবার 1/1 এর আইপিটা বসে যাচ্ছিল। ঠিক আছে, এটাই দেখলাম যে আমার স্ক্রিপ্টে ভুল ছিল। এবার আমরা একটু আবার আরন এর রাউটিং টেবিলে যাই। দেখেন, তখন আমি কেন R4 এর রাউটিং টেবিলে গেছি, এটার পিছনে একটা রিজন ছিল। সেটা হলো, যখন আমি দেখলাম আমি EIGRP তে শুধু 2.4 আর 3.4 নেটওয়ার্ক রিসিভ করতেছি, কিন্তু আমার যেটা ডেস্টিনেশন নেটওয়ার্ক 4.0 সেটা আমি রিসিভ করতেছি না। ঠিক আছে, এইটা না পাওয়ার কারণে আমি বেসিক্যালি R4 এ গেছিলাম চেক করার জন্য যে আসলে কি হয়েছে। ঠিক আছে, তার মানে বুঝতে পারছিলেন ওইখানে আমার কোনো অ্যাডজেসেন্সি আপ হয়েছিল না। এখন দেখেন এইটাতে আমার মানে R.4.0 আমার যেটা ডেস্টিনেশন নেটওয়ার্ক সেটা চলে আসছে, এবং সেইখানে যাওয়ার জন্য আমার পাথ কয়টা দেখাইতেছে? দুইটা। দুইটা। কিভাবে বুঝলাম দুইটা? যদি কোনো রাউটিং এর নিচে দেখেন যে এইরকম দুইটা ইয়ে আছে, মানে এইভাবে এইরকম এন্ট্রি আছে দুইটা, তার মানে এখানে যাওয়ার জন্য বেসিক্যালি আপনার দুইটা পাথ, এবং এখানে যাওয়ার জন্য আপনার লোড ব্যালেন্স হবে দুই পাথ দিয়ে। ঠিক আছে, এই এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? ওকে, আমরা এখন VPC 7 থেকে একটা পিন দেই। আচ্ছা, তার মানে আমার হলো VPC 10 থেকে VPC 8 পিন পাচ্ছে। এখন কোন পাথে যাচ্ছে আমরা একটু দেখি।
অভ্যাস। আচ্ছা, সে কোথা দিয়ে যাচ্ছে? 1.0 দিয়ে 1.1 এখানে আসলো, মানে এটাকে তার গেটওয়ে, তাই তো? তারপরে হলো আপনার গেল কোথায়? 10.1.10। router 2 তারপর হলো 1 নাম্বার রাউটার থেকে 2 নাম্বার রাউটারের দিকে গেল, তাই তো? তারপর কি হলো? 2 নাম্বার রাউটার থেকে 4 নাম্বার রাউটারের দিকে গেল। তার মানে সে তার পাথটা কি এই বরাবর যাচ্ছে, তাই তো? ওকে, আমরা আবার এখন আমরা ভাই, কারোর মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে। আচ্ছা ভাই, সবাই একটু কাইন্ডলি ইয়া করে দিন। ওকে, এটা এখানে থাক, আমরা এইখানে এসে আবার একটা ট্রেস দিব। আমাদের হলো পিবিআরটা করার পরে, ঠিক আছে? আমরা যেহেতু সোর্স বেস একটা যে কোনো একটা মডিফিকেশন করতেছি, তো আমরা সোর্স বেস যখন মডিফিকেশন করব, সে এসিএল হোক বা যা খুশি তাই হোক, তো আমার হলো সোর্সের যত কাছে, ঠিক আছে, এটা ইমপ্লিমেন্ট করা যায়, ঠিক আছে? কারণ এইখান দিয়ে ঢুকে যদি সে এইখানে চলে আসে, তাহলে তো বেসিক্যালি সে রাউটিং টেবিলটা চেক করে ফেলবে, এবং রাউটিং টেবিল চেক করে রাউটিং টেবিলের উপর বেস করে সে চলে যাবে। যেহেতু আমি চাচ্ছি যে না, সে রাউটিং টেবিলের উপর বেস করে যাবে না, সে যাবে হলো আমি যা বলবো সেই পাথ অনুসরণ করে। তো আমার যেটা করতে হবে, আমার হলো মানে একদম কাছের যে রাউটারটা আছে সেখানে বেসিক্যালি আমি এই কনফিগারেশনটা করব। ভাই এখানে তো দেখাচ্ছে লোড ব্যালেন্স হচ্ছে, তো আরেকটা পিসি অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে যাচ্ছে এটা একটু আগে দেখি। আচ্ছা, দেখি। এইটা তাই না? ভাই, এখন যে অবস্থা আছে, এই অবস্থা কি ট্রাফিক রাউটার 2 হয়ে 4 যাচ্ছে? এই অবস্থায় ট্রাফিক রাউটার 2 হয়ে পড়ে যাচ্ছে, সেটাই দেখতেছি আমরা। কত যেন ছিল? 10.4.0.10। 3 দিয়ে যাচ্ছে এটা। এটা এটা কিন্তু অন্য পাথ দিয়ে এটা যাচ্ছে। হলো ভাইয়া আরেকবার দেন তো, ভাইয়া দিয়ে ভাইয়া যাচ্ছে। এখানে আরেকবার দেন তো, আরেকবার দেন তো, কি এরপরে কি চেঞ্জ হয় কিনা। না, না, এখন সে আর চেঞ্জ হবে না। এই দুই রাউট দিয়ে যাচ্ছে কেন? কারণটা? শুধু লোড ব্যালেন্স হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা, দুই রাউন্ড দিয়ে যাওয়ার কারণ হলো সে হলো এখানে যাওয়ার বেস্ট পাথ পাইছে হলো 2টা, ঠিক আছে? 2টা বেস্ট পাথ পাওয়াতে সে এই লটা করতেছে। কারণ আমার একটু ট্রাবল শুট করতে হবে। যে কস্টটা মানে সেম দেখাচ্ছে, বুঝছেন? এই স্টেজে যদি রাউটার 3 ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে তো রাউটার 2 দিয়ে সব ট্রাফিক যাবে, তাই না? তা তো অবশ্যই। ভাই এখানে হচ্ছে ব্যান্ডউইথ অ্যাসাইন যেটা করছিলেন ইথারনেটের উপরে 2 জিবি ব্যান্ডউইথ অ্যাসাইন করছিলেন, কিন্তু ইথারনেটে তো যায় আচ্ছা, 1 জিবি। এটাই ভুল হয়েছে। দাঁড়ান, এটা যেটা করতে হবে, আরো ছোট ভাবে অ্যাসাইন করতে হবে, তাহলে লোড ব্যালেন্স হবে। বুঝতে পারছেন তো ভাই ঝামেলাটা কই হয়েছে? মানে আমার ইথারনেটের ক্যাপাসিটি কতটুকু? আমার ইথারনেটের ক্যাপাসিটি হলো আপনার, বলেন না কেন, 10 10 Mbps, তাই না? 10 10 Mbps। Mbps, বাট আমি ব্যান্ডউইথ অ্যাসাইন করছি হলো 20 Mbps, ঠিক আছে? সো ও ওইটা তাহলে নেয় বাই নাই। ডিফল্ট সে আচ্ছা, কি আগেরটাই নিয়ে রেখে দিচ্ছে? বাই ডিফল্ট সে তো চাইলেও 10 এর উপরে যাইতে পারবে না।
বাই ডিফল্ট সেটাই হাতে ইয়ার আছে। আচ্ছা আমাকে 1 মিনিট সময় দেন, আমি সবগুলো চেঞ্জ করে দিচ্ছি, বেশি সময় লাগবে না। এইখানে তার পোর্ট হইলো 1/1 এ হবে, আমরা দিয়ে দিই 2000, আর 1/2 তে দিয়ে দিই 1000 আর 1 এ। 1/1 এ 2000, 1/2 তে 1000। এটা হলো 1/0 তে 2000, 1/1 এ 2000। আর থ্যাংক ইউ ভাই যে এটা ধরতে পারছেন। সুইচ করতে রিস্টার্টই দেওয়া লাগবে না? রিস্টার্ট না দিয়ে আপনি হচ্ছে সফট রিসেট যেটা, হুম, সেটা দিতে পারেন। দেখো কি করতাম। বাকিগুলো তো দিয়ে আসলে ভালো হতো। আচ্ছা এখানে 7 দিলাম আমি। আমরা যদি ব্যান্ডউইথ ওপেন রাখি সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? সেক্ষেত্রে দুই পাশে সমান থাকবে ভাই।
তখন আবার লোড ব্যালেন্স হবে, তাই না? দুই পাশে তো আমার সেম ইন্টারফেস না, ইথারনেট ইন্টারফেস। হ্যাঁ, আমরা তো পলিসি বেস করে দিব পরে, তাই না? হ্যাঁ, পলিসি বেস করলে তখন সে স্টিকি হয়ে যাবে, স্টিকি হয়ে যাবে, কিন্তু কিন্তু প্রথমে তো তখন তো আপনি আসলে বুঝতে পারতেছেন না যে মানে আসলে কি হইতেছে। আচ্ছা, এই জন্য মানে আমরা এক পাশে বেসিক্যালি কি রাখবো, দেখি চেঞ্জ হয়েছে নাকি, ডু শো আইপি রাউট। আমরা এখন যে কন্ডিশনে আছি সেখানে হচ্ছে যেই রুটে ক্যাপাসিটি বেশি সেই রুট দিয়েই ট্রাফিক যাবে, তাই তো? রাইট, দেখেন এখন কি হইলো, একটু আগে কি আমরা এখানে দুইটা দেখতেছিলাম না, আমাদের দুটো ভালো হয়েছে, কেমন দেখা যায় দুইটা, এখন কি একটা দেখতেছি। তো 10.4.0.0 তে যাওয়ার জন্য আমার একটাই পাথ, সেটা হলো 10.12.2। সো এখন আপনি যে পিসি থেকেই ট্রেস দেন না কেন, আপনার পাথ হবে ওই 12.3, ঠিক আছে? এই যে এটা হলো ভিপিসি 6 আর এটা হলো ভিপিসি 7। এখন কোনো লোড ব্যালেন্সার হবে না, ঠিক আছে? ওকে, এখন আমাদের যেটা টার্গেট সেটা হলো ভিপিসি 7 কে আমরা এই যে এই পার্টটা দিয়ে নিয়ে যাব, ঠিক আছে? 1.3 তারপর 3.4। ওকে, এটার জন্য যেটা করতে হবে আমি বলছিলাম যে একটা রাউট ম্যাপ লাগবে আমার, ঠিক আছে? তো রাউট ম্যাপের আমার প্রথম কন্ডিশন কি, সেটা হলো আমার হলো একটা এসিএল লাগবে, ঠিক আছে? আমরা আবার আর ওয়ানে যাই, আগে একটা এসিএল দেখি। এক্সেস লিস্ট নাম ভেরিয়েবল ধরেন 1, এক্সেস লিস্ট 1 পারমিট। আমি একটা যেহেতু সিঙ্গেল আইপি দিচ্ছি সেহেতু লিখলাম হলো হোস্ট, পারমিট হোস্ট। ভিপিসি 6 এর আইপি কত ছিল? 10.1.10 ছিল না বস? ওকে, আমরা এখন একটা রাউট ম্যাপ লিখবো, রাউট আচ্ছা, আমাদের যেটা হলো রাউট ম্যাপ লেখার জন্য ফার্স্ট আপনার লিখতে হবে রাউট ম্যাপ, ঠিক আছে? তারপর রাউট ম্যাপের একটা নাম দিতে হবে, ঠিক আছে? ধরলাম নাম দিলাম আমি পিবিআর, ঠিক আছে? এটা কিন্তু কেস সেনসিটিভ, পিবিআর 1, ঠিক আছে? নাম দিলাম কি পিবিআর 1, ঠিক আছে? তারপর পারমিট, একটা সিকোয়েন্স নাম্বার দিতে হয়, এটা হলো রাউট ম্যাপের এটা আমি আপনাদের লিখে দিব না কিভাবে রাউট ম্যাপ লেখে। মানে রাউট ম্যাপের লেখার নাম হলো, ফার্স্টে লেখা লাগলো রাউট ম্যাপ, ঠিক আছে? তারপরে রাউট ম্যাপের ভিতরে দিতে হয় হলো রাউট ম্যাপের যে নামটা সেটা, তারপর এটাকে আমি পারমিট করব না ডিনাই করব, ঠিক আছে? সেটা আমি এখানে পারমিট করব, তাই না? আমি চাই যে আমার রাউট ম্যাপ দিয়ে যা আর যেটাকে ধরছি সেটা পারমিট হবে, যা করবো সেটা পারমিট হবে, সেটা ডিনাই হবে না, ঠিক আছে? আর হলো সিকোয়েন্স, একটা হলো নাম্বার দিতে হয় রাউট ম্যাপে, আপনি সেম নামে পিবিআর 1 রাউট ম্যাপ নামে আপনি এখানে অনেকগুলো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারেন, সেই কন্ডিশনের সিকোয়েন্স গুলো হলো এইটা, ঠিক আছে? এখানে আপনি সিকোয়েন্স পারমিটের নাম্বারের কি নির্দিষ্ট কোনো ইয়ে আছে যে 1 থেকে 100 বা 1 থেকে না 1 থেকে 50 দিতে পারবেন, কিন্তু এই 10 থেকে দেওয়াটা আসলে মানে এটা জাস্ট লাইক এ মানে সিরিয়াল নাম্বার, তাই তো? পিবিআর এর সিরিয়াল জাস্ট নাম্বার লাইক গুলা। সিরিয়াল নাম্বার, বা 10 থেকে দেওয়ার একটা কারণ আছে, মানে ধরেন মানে এমন কোনো কিছু করতে হলো যে আপনার ওকে সিকোয়েন্সে একে দিতে চান আপনি, ঠিক আছে? এমন কোনো কন্ডিশন আসলো, তখন যদি আপনি উপরে কিছু খালি না রাখেন, জাস্ট লাইক এসিএল, হ্যাঁ, উপরে যদি কোনো কিছু খালি না রাখেন তাহলে কি হবে, আপনার পুরো রাউট ম্যাপটা মুছে আবার নতুন করে কনফিগার করতে হবে, সার্ভিস আউটপুটের একটা ইয়ে আছে। তো এই জন্য আমরা সবসময় যখন রাউট ম্যাপ লিখি, এই 10 থেকেই শুরু করি।
আচ্ছা, এখন রাউট ম্যাপে কি বলছিলাম? রাউট ম্যাপে ফার্স্টে হইলো আমি যাকে ধরছি তাকে চেনাইতে হবে। আমি কি ধরছিলাম? ম্যাচ আইপি। দেখেন, ম্যাচ আইপি অ্যাড্রেস দেওয়ার পরে কি বলতেছে সে? এই যে এক্সেস লিস্ট, হ্যাঁ, আমরা যে এক্সেস লিস্টটা লিখছি সেটাকে আমি কল করে দিব এখানে, আইপি এক্সেস লিস্ট 1। ঠিক আছে, এখন এটাকে আমি ধরলাম। এখন এইটাকে আমি কি করব, মানে এর সাথে আমি কি আচরণটা করব সেটার জন্য হলো সেট। ঠিক আছে, তারপর আইপি। না সরি, আমি তাই কি করব, তাহলে কি হবে? সেট ইন্টারফেস। ওই আমরা কি চাচ্ছি যে মানে যদি এই বিপিসি 7টা সে কোথা দিয়ে বের হয়ে যাবে, কোন ইন্টারফেস দিয়ে বলেন? 1/2 দিয়ে, তাই না? তাইলে তো সে 3 কাছে যেতে পারবে। কোন ইন্টারফেস দিয়ে সে বের হবে? এই রাউটারের R1 এর কোন ইন্টারফেস দিয়ে তাকে আমি বের করে দিব। ঠিক আছে, তাই তো? বুঝতে পারতেছি নাকি? 0.2 1/2। দেখেন, শো রাউট ম্যাপ দিলে আপনারা দেখতে পারবেন যে রাউট ম্যাপের কি, এটা হলো নাম। ঠিক আছে, দেখেন একটু বুঝেন এই জিনিসটা, একটু বুঝেন, মানে রাউট ম্যাপের হালকা পাতলা এখনই বুঝতে পারবেন। রাউট ম্যাপের নাম, তারপর কি করছি আমি? পারমিট করছি, মানে আমার এই রাউট ম্যাপটা যেখানে রাউট ম্যাপটা হলো পারমিট নিয়ে কাজ করবে। তারপর সিকোয়েন্স শুরু করছি 10। ঠিক আছে, তারপর এখানে দেখেন কি লেখছে? ম্যাচ ক্লজ। ঠিক আছে, কার সাথে ম্যাচ করছে? এক্সেস লিস্ট 1। আমরা একটা এক্সেস লিস্ট দেখছি না, এক্সেস লিস্ট 1 নামে, মনে আছে? হ্যাঁ, ঠিক আছে, তারপর কি লিখছিস? তারপর কি মানে এটা হলো ম্যাচ ক্লজ। ঠিক আছে, মানে কার সাথে ম্যাচ করবে। আর তারপর হলো সেট ক্লজ, মানে কি সেট করছেন আপনি। ঠিক আছে, সেট করছেন হলো আপনি ইথারনেট 1/2। কি বেসিক্যালি সেটা হলো পলিসি রাউটিং। ওকে, এখন কি কাজ করবে দেখি? ভিপিসি এখানে 7 এ যাই, দেখি এবার ট্রেস দিয়ে দেখি কাজ করছে। না, কাজ করে না। কাজ করে না, কেন করে নাই? ইন অথবা আউট এই ইয়াটা দেন নাই মনে হয়, এই কারণে। মানে আমি রাউট ম্যাপটা তো লিখছি, কিন্তু রাউট ম্যাপটা তো কোথাও অ্যাপ্লাই করি নাই, তাই না? আমি বলছি কি রাউট ম্যাপটা তো একটা এক জায়গায় অ্যাপ্লাই করতে হবে। এই আমি রাউট ম্যাপটা এই যখন এইখান দিয়ে ঢুকবে, এই রাউটার টু সুইচের যে পোর্টটা আছে সেই ডিরেকশনে রাউটারের পোর্ট দিয়ে যখন ঢুকবে, তখন যাতে আমি যা চাই সেটা যাতে অ্যাপ্লাই হয়। তাহলে আমার কি করতে হবে? এই ইথারনেট 1/0 তে যে আমার এই রাউট ম্যাপটা অ্যাপ্লাই করতে হবে। ইন্টারফেস ইথারনেট 1/0। আইপি পলিসি রাউট ম্যাপ। ঠিক আছে, তাহলে কি হবে এটা এরপরে? EBR 1। EBR। ওকে, এইবার দেখি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আসে কিনা। ঠিক আছে, তারপর আমাদের দেখি শো আইপি পলিসি। সো দেখেন, শো আইপি পলিসিতে কি হয়েছে? এই যে ইথারনেট 0/1 এ আমি PBR 1টাকে ট্যাগ করে দিয়েছি। ঠিক আছে, আর হলো শো
রাউট ম্যাপ। এখানে গেলে দেখা যাবে যে আমার এই যে রাউট ম্যাপ যে পিপিআর ওয়ানটা কি সেটা দেখতে গেলে এইটা, ঠিক আছে? বুঝতে পারছেন? কমান্ড দুইটা, শো আইপি পলিসি মানে আমার কি পলিসি অ্যাপ্লাই করা আছে সেটা, আর শো রাউট ম্যাপ মানে হলো আপনি কি করবেন, রাউট ম্যাপটা যেটা করছেন সেই রাউট ম্যাপটার কি লেখালেখি আছে সেইটা। আচ্ছা, আমি এখানে আরেকটা কাজ করি একটু, ডিবাগ আইপি পলিসি। আচ্ছা, একটু ডিবাগটা অন করে রাখলাম। আমি আগে এইটা থেকে ট্রেস দিব, ঠিক আছে? ভিপিসি 6 থেকে একটা ট্রেস দেই। ভিপিসি 6 এর ট্রেসটা কোন দিক দিয়ে যাওয়ার কথা? উপরের রাউটার দিয়ে। রাউটার 2 দিয়ে। রাউটার 1 এবং 2 দিয়ে যাওয়ার কথা, তাই তো? গেছে? দেখি তো আমার ডিবাগে কি আসছে। আমি কি করছি, ওই যে পিভিআর এর জন্য পলিসির যে ডিবাগটা সেটা চালাইছি, সে কি বলতেছে পলিসি রিজেক্টেড, ঠিক আছে? তার মানে কি সে পলিসিতে পড়ে নাই, তার মানে কিন্তু এমন না সে কিন্তু প্যাকেটটাকে রিজেক্ট করছে, সে কিন্তু প্যাকেট ফরওয়ার্ড করছে। কি করছে? নরমাল ফরওয়ার্ডিং। বুঝতে পারছেন এই মেসেজটার অর্থ? জি জি। ওকে, এবার আমরা 7 দিয়ে দিই। আপনি 8 দিয়ে দিল। এত করা যায় না, ওই একটা ওয়ার্ড করলে বোঝা যায়। ভাই এটা হয়নি মনে হয়, ওই আপনি যে সেট কমান্ডটা দিয়েছেন ওইটা একটু আবার চেক দিবেন। সেট ইন্টারফেসটা কমান্ডটা, ভুল সেট হইছে মনে হয় নাকি? হ্যাঁ মানে দেখি আসলে সেট আইপি অ্যাড্রেস এরকম হবে না? রাউটার 3 তে একটা মানে শাটডাউন আছে। না, এটা তো এর আগে ছিল, ঠিক গেছে না এর আগে? শাটডাউন হলে তো এর আগে যেত। আরে দেখেন 134টা কত 12, তাই না? আমি কি এই পোর্টটাই দিছি? হ্যাঁ ভাই, এটাই তো 134টা দিছেন। হবে 12। ব্যাগ দেখছে না, হ্যাঁ ব্যাগ দেখছে ওটাই তো। ভাই আপনারা একটু মিউট করে কথা বলেন। না সুধীর ভাই, কথা বল। ভিউট আছে না, হ্যাঁ ভিউট আছে না? মিউট বলছে দাদা। আপনি করেন। আব্দুল আজিম ভাই, ভিডিও বন্ধ করেন।
ভাই এখানে ইন্টারফেসটা যদি আমি না দেখাই, শুধু মানে সেট আইপি অ্যাড্রেস হবে দিয়ে অ্যাক্সেস লিস্ট হবে 1 হবে দিয়ে হবে হবে? ভাই আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে হবে হবে ওইটা ওইটা আমি দেখাইতে চাইতেছিলাম না আমি ইন্টারফেস, কিন্তু সে কিন্তু ইন্টারফেস দিয়ে আসলে ম্যাচ করতেছে, কিন্তু এখান থেকে পিং দেখাচ্ছে না কেন, ওইটা এটা ভাই আপনি হচ্ছে ওই পিবিআর এর ভিতর যে ইন্টারফেস কল করছেন সেটা একটু তুলে দিয়ে দেখবেন, তাহলে মানে শুধু E01/0 এখানে জাস্ট ইন ইন্টারফেসে অ্যাপ্লাই হওয়ার পরে মানে সেভাবে কি হওয়ার কথা না? হ্যাঁ, পিভিআর এ যেটা করছি আমি হলো মানে এইখান থেকে ঢুকলো, ঠিক আছে, ঢুকে সে বের হয়ে যাবে হ্যাঁ হলো এইখান দিয়ে, ঠিক আছে, হ্যাঁ, ওয়ান মানে বাই টু এটা দিয়ে এটা বের না হয়ে যাবে। দেখাইলে, এটা ধরেন আমি দেখাইলাম না, আমি শুধু ওই যে অ্যাক্সেস লিস্টটাকে চেনাই দিলাম, তাহলে হ্যাঁ, তারপর সে যাবে হবে না? কোথায়? না, তারপর মানে তাকে, তারপর সে আচ্ছা, মানে তারপর কোথায় সে কোন এখানে দিকে ইন যাবে? হবে, ইন হয়ে তো হ্যাঁ সে কই যাবে সেটা আর বুঝবে না। হ্যাঁ, না সে তো আর বুঝবে আচ্ছা না। আচ্ছা, আমি আজকে আচ্ছা যেটা করতেছি, আমি ইন্টারফেস দিয়ে দেখাতে চাইছিলাম, আমি আপনাদের আজকে ডেস্কটপটা দিয়ে দেখাই, ঠিক আছে। আহ, যেটা দুই ভাবে করা যায়, সেটা হলো একটা হলো আপনি চাইলে এইখান দিয়ে যে ইন্টারফেস দিয়ে বের হবে, ঠিক আছে, সেইটা আপনি চেক করতে পারেন যে হ্যাঁ এইখান দিয়ে বের হয়ে গেল, অথবা আপনার কোন নেক্সট স্টপে যাবে, এই নেক্সট স্টপে নাকি এই নেক্সট স্টপে, ঠিক আছে, সেটাও করা যায়। ঠিক আছে, তো আমি আজকে যেটা করতেছি, আপনাদের আমি দেখাইতে চাইছিলাম হলো রাউট ম্যাপ PBR1। এইখানে এই একটা বাজে এই কমান্ডটা আমি খুব মিস করি, বুঝছেন। মানে হুয়াওয়েতে যে এখানে ডিসপ্লে ডিসটা দিলে মানে এটার ভিতরে কি কি কনফিগারেশন হ্যাঁ, আছে মানে সব সুন্দরভাবে যেখানে দেখা যায়। হ্যাঁ, মানে যে জায়গায় থাকে ডিসপ্লে ডিস দিলে হয়ে যায়। নো সেট ইন্টারফেস ফ্যাক্টর 1/2 অন। 1/0 যদি ইয়া না করি, মানে অ্যাপ্লাই না করে E1/2 তে যদি অ্যাপ্লাই করি মানে আউট ইন্টারফেসে, তাহলে কি কোনো না, এটা সমস্যা হবে না, আছে? না এটা হবে না, কারণ তখন সে এখান দিয়ে ঢুকে ও রাউটিং টেবিল চেক হ্যাঁ করে উপর দিয়ে পাঠিয়ে দিবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কারণ ও তো আসলে করে দেখবো ভাইয়া, বুঝতেছে না যে ওর আগে পলিসি প্র্যাকটিস চেক করতে ল্যাবে হবে, করে ঠিক আছে। দেখবো। হুম। হ্যাঁ এখানে কোনো সেট ক্লজ নাই, সেট আইপি নেক্সট স্টপ। আচ্ছা, আমি বলে দিচ্ছি কি যে নেক্সট স্টপটা হবে হলো এই রাউটার 10.1.3.3. দুশো রাউট ম্যাপ দেখেন, তাহলে আমরা এখানে কি করলাম যে আমরা একটা এক্সেস লিস্ট বানাইলাম এবং এখানে ক্লজটা দিয়ে দিলাম যে এর নেক্সট হবে 10.1.3.3। আচ্ছা, এবার আমরা একটু পিং করে দেখি। ওকে, দেখেন ও যখন পিং করতেছে তখন এখানে ডিবাগে যেটা বলবে আপনাকে, দেখেন এই যে পিবিআর কাউন্টেড, ঠিক আছে, মানে এ হলো পিবিআর দিয়ে যাচ্ছে, ফরওয়ার্ড বেস পলিসি ম্যাচ, ঠিক আছে, ফরওয়ার্ডিং পলিসি ম্যাচ এবং পিবিআর কাউন্টেড, মানে যদি আপনি দেখেন এইখানে দেখবেন যে এইখানে যখন দিছি তখন আমার এই যে এইখানে কি দেখাচ্ছে, 200 রাউট ম্যাপ যদি দেই, পলিসি রাউটিং ম্যাচ 43, আগে কত ছিল, পলিসি রাউটিং ম্যাচ 38,
তারপরে ও আরো 5টা এখানে ম্যাচ করছে। আচ্ছা, তাহলে এটা আমাদের যেটা সারমর্ম হলো, আমরা এখানে টিবিআরটা যেটা করলাম, আমরা করতে চাইছিলাম যে এই ইন্টারফেস দিয়ে বের করে দিব। সো মেবি কোন একটা ঝামেলা হয়েছে যে কারণে এটা দিয়ে বের হচ্ছে না। ওইটা আমি দেখবো। কিন্তু আমরা যেটা করলাম যে এই VPC 7 দিয়ে যে ট্রাফিকটা আসবে, সে এইখানে এসে খুঁজে পাবে যে তাকে যাওয়ার জন্য নেক্সট স্টপ বলা হয়েছে যে 10.13, মানে 1 আর 3 রাউটার হয়ে যাও। এখন যদি ইন্টারফেসটা ডাউন হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? বলেন আপনার কি মনে হয় কি হবে? আমার মনে হয় তো মানে ইয়াতে ওই উপর দিয়ে যাওয়ার উচিত। চলেন চেক এখন করি। আমি দেখতে চাই। আমরা এই R3 থেকে E1/0 ডাউন করে দিই। বুঝতে পারছেন ভাইয়া কি কোশ্চেনটা করছে? হুম। ঠিক আছে, আমাদের একটা নেইবার কিন্তু আপ আছে, ঠিক আছে। 1-2 সাথে যে নেইবারটা সেটা আপ আছে, কারণ রাউটার 3টা হলো বন্ধ। তো interface 1/3 admin down। And 1/2টা ডাউন আছে, তাই না? আচ্ছা, সমস্যা নেই, আমার একটা ইন্টারফেস ডাউন আছে, ঠিক আছে। মানে একটা ওয়েস্ট এ পাপ আছে। এখন ভাইয়ের কথা হলো 7 এর ট্রাফিক কোন দিক দিয়ে যাবে। দেখতে পাচ্ছেন কোন দিক দিয়ে যাচ্ছে? পিবিআর করার কারণে এটাই যাচ্ছে ভাই, না। এটা যাচ্ছে না। কারণ তাহলে তো তাকে আমার এমন বলছে একটা একদম পলিসিতে এমন একটু কিছু কল করতে হবে, মানে হচ্ছে ওইটা যদি কোনো কারণে মানে এরপরে কিছু কল করতে হবে নাকি? মানে আমি তো ভাই এটা চাই যে আমার হচ্ছে সবসময় ট্রাফিক এদিকে যাবে, ঠিক আছে, কিন্তু ইন কেস যদি আমার এটা ডাউন হয়, যাতে আমার ট্রাফিকটা আবার ISP1 দিয়ে ঘুরে। হুম, তাহলে এর নিচে কি আমাকে পারমিট দিতে হবে? সেটা আবার নেদারল্যান্ড আর সুইডেনের খেলা। হুম।
এটা কি আমরা আরেকটা পলিসি অ্যাড করতেছি এতে রাউট ম্যাপের ভিতর না? এখানে আমরা আরেকটা ক্লজ অ্যাড করলাম, সেট ক্লজ, ঠিক আছে? তো কি হলো, আইপি নেক্সট অফ কয়টা আছে? 1.3 আছে, সরি 1.3 আছে, আবার 1.2 আছে। তাও হচ্ছে না, ঠিক আছে? এখানে আরেকটা মজার জিনিস আছে, সেটা হলো আইপিএসএল, ঠিক আছে? মানে আপনার যে এই 1.3 যে সে আনরিচেবল, মানে এই রাউটার থেকে 1.3.3, ঠিক আছে, এইটা যে আনরিচেবল, এই ইজ 1/0, সে কিন্তু সেটা জানে না, মানে এই পলিসিটা সে জানে না, ঠিক আছে? তাকে এইটা জানাতে হবে, এবং এই জানানোর জন্য যে টেকনোলজি তাকে বলে হলো আইপিএসএল, ঠিক আছে? এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, যে আমার নেক্সট অফ যদি আনরিচেবল হয়ে যায়, তারপরেও যাতে আমার এই ট্রাফিকটা এই দিক দিয়ে আইসা এই দিক দিয়ে চলে যায়। ওকে আনাব ভাই, আপনার কোশ্চেনের অ্যান্সার পাইছেন? আপনার অ্যান্সার হলো যে হ্যাঁ, এইটা যদি আমি এটা করতে চাই, যে মানে ধরেন আমি অলওয়েজ আমার এটা কমিউনিকেশন হবে, তখন আমার এখানে আইপিএসএল দিয়ে আমাদের বুঝাইতে হবে যে ওই হ্যাঁ কোশ্চেনটা আমি এই করছিলাম ফয়সাল। আচ্ছা ফয়সাল ভাই, ওকে সরি ঠিক আছে ফয়সাল ভাই, মানে যেটা হলো আইপিএসএল দিয়ে মানে বুঝাতে হবে যে আমার যে নেক্সট অফটাকে আমি ডিক্লেয়ার করছি সে হলো আনরিচেবল, ঠিক আছে? যদি সেটা বুঝাইতে পারি তাহলেই আমার ট্রাফিক আপনার হলো আমার যে বিকল্প যে ইমপ্লিসিটটা অ্যাপ্লিকেবল হবে আপনি যদি কোনো ডিনাই ইউজ করেন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ডিনাই ইউজ করলে নিচে ইমপ্লিসিট ডিনাই এনি থাকে, ঠিক আছে? জি বাট আপনি যদি উপরে পারমিট দিচ্ছেন, তার মানে উপরে ওইটা পারমিট, তার নিচে আছে ডিনাই এনি, ঠিক আছে? জি তো আপনি যদি কখনো শুধু অনলি পারমিট দেন, তাহলে আপনার আর কোনো কিছু অ্যাপ্লাই করতে হবে না। আচ্ছা বাট আমরা তো আজকে যে এক্সেস লিস্টটা ক্রিয়েট করা হয়নি শুরুতে, যখন হচ্ছে যতটুকু মনে পড়ে আম, তো 10 যেটা, হ্যাঁ, মানে আপনার এক্সেস লিস্টটা যে কাজ করতেছে সেটার প্রমাণ হলো এইটা। আর আপনার রাউট ম্যাপটা যে কাজ করতেছে সেটার প্রমাণটা হলো, অনেক সময় বলে না যে ভাই আমি পাচ্ছি না, ঠিক আছে? আপনার ধরেন অনেক সময় দেখা যাবে যে আপনার এমন আরেকজনের সাথে রাউট ম্যাপ দিয়ে কিছু মানে ইয়া করা লাগতেছে, তো আপনার যে রাউট ম্যাপে হিট করছে সেটা, সেটার প্রমাণ হলো এইটা। আচ্ছা ওকে, তাহলে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ক্লাস আবার এখান থেকে শুরু করবো আইপিএসএল এ দিয়ে, ঠিক আছে? ভাই তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আপনি ওই যে ইন্টারফেস দিয়ে কেন হচ্ছে না, প্লাস হচ্ছে আমরা মানে এটা একটু চেক করতে আইপিএসএল হবে। এ এই দুইটা জিনিসই তো দেখাবেন তাই না, মানে হ্যাঁ, ওভারঅল। আপাতত এটা, তারপরে ওইটার পরে যদি সময় পাই ডাইনামিক ডেভেলপমেন্ট শুরু করবো। আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল, এই যে পিবিআরটা করলাম, এটা কি শুধু ডাইনামিকের ক্ষেত্রেই, নাকি আমি ধরেন ডাইনামিক রাউটিং ইউজ করি না, আমি হচ্ছে স্ট্যাটিক রাউট ইউজ করি, তখন অ্যাকচুয়ালি কি পিবিআর এর প্রয়োজন আছে? না, স্ট্যাটিক রাউট নিজেই তো সবচেয়ে বড় পিভিআর, হ্যাঁ তাই না? মানে স্ট্যাটিক হচ্ছে রাউটে তো আপনি ওইটা ওকে বলতে তো চাচ্ছিলাম আর কি। বলেই দিতেছেন, হ্যাঁ আপনি হ্যাঁ ওকে মানে তো হচ্ছে দেখাই আমি দিতেছেন। হুম, হ্যাঁ
তখন তো আর দরকার নেই। না, তখন দরকার নেই। এটা হলো ডাইনামিক রাউটিং টেবিল চেকের আগে ওইটা হলো যাতে চেক হয় সেটা। আচ্ছা, ওকে, ঠিক আচ্ছা, আছে ভাই, ঠিক তাহলে আছে ভাই। থ্যাংক ইউ।